আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله شبيب صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله ما تعالى ذلك إلا دخل الجنة. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো ওহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কোথায়? বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বিশাল আসমানের তুলনায় বিশাল জমিনের তুলনায় ছোট্ট দুই হাত
বাড়াইলাম, তুমি তোমার কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ। গোপালগঞ্জ জেলা মকসুদপুর থানার অধীনে মাহবুবপুর কারণটা কি কবরস্থান ঈদগাহ কমপ্লেক্সের উদ্যোগ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল কোরআনের মাহফিল। আজকের এই মাহফিল কিয়ামতের মুসিবতের দিন নাজাতের জন্য জারিয়া করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি, অত্র অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ তোমার মুরব্বী বান্দা, তোমার গোলাম জনাব হারুন রশিদ, আল্লাহ তোমার গোলামকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আল্লাহ যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। মাহফিলের সুনামধন্য পরিচালক ভাই মোলানা জামান মুন্সি, আল্লাহ তোমার গোলামকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিও। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত আলোচনা করেছেন বিভিন্ন উলামায়ে কেরাম, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত দিয়ে কলিজা ঠান্ডা করে দিয়েছে, আল্লাহ তোমার গোলামদেরকে তুমি কবুল করে নিও। আজকে মাহফিলে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা শফিকুল ইসলাম, আল্লাহ তোমার গোলামকে তুমি দিন প্রচারের সৈনিক বানিয়ে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট, সারা বাংলার আলোর সৃষ্টিকারী আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, আল্লাহ তোমার গোলামকে তুমি কোরআন প্রচারের সৈনিক বানিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আল্লাহ তুমি কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ। এই কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ কমপ্লেক্সের উদ্যোগে এ বিশাল কোরআনের মাহফিল আয়োজন করেছে এলাকাবাসী। জানি না তাদের মনের কি চাপ, আল্লাহ এলাকার প্রতি খাস রহমত তুমি নাজিল করো গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা যেই মানুষটি কুষ্টিয়ায় কয়েকবার যে তোমার বান্দা এই গোলাম মুফতি আমির হামজাকে আমাকে দাওয়াত দিয়ে আসার এবং বসার এবং কিছু কথা বলার সুযোগ করে দিল, অত্র অঞ্চলের কৃতি সন্তান জনাব মাহবুব ফকির, আল্লাহ অত্র অঞ্চলের বিল্লাল ফকির নামে জানি, আল্লাহ তোমার গোলাম কি তুমি কোরআনের জন্য কবুল করে দিও। আল্লাহ তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করো। যেই বাড়ি বসেছি, যেই বাড়ি খাবার খেয়েছি, আল্লাহ ওই বাড়ির প্রতি খাস রহমত তুমি নাজিল করো। অত্র অঞ্চলের প্রত্যেকটি পরিবারকে তুমি কবুল করে নাও। সবাইকে তুমি নামাজি দিনদার ইমানদার বানায়া দিও। এই মাহফিলের জন্য যত যুবক কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে, আল্লাহ তুমি তাকিয়ে দেখো মাবুদ, তোমার প্রত্যেকটি যুবক বান্দাদেরকে কবুল করে নাও। মঞ্চে বসে আছেন উলামায়ে ইকরাম, সবাইকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিও। সামনে বসা দাড়ি পাকা দাড়ি কাছে যুবকের, আল্লাহ তোমার প্রত্যেকটি যুবক বান্দাদেরকে তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ তোমার বান্দারা বসে হাত তুলে আমিন আমিন করছে, আল্লাহ জানি না কার মনের কি চাওয়া পাও, আল্লাহ ও মালিক তুমি তাকিয়ে দেখো। মালিক আজকের এই মাহফিল কেন আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও। পর্দালের মা বোনেরা বসে আছে, প্রত্যেকটি মা বোনকে খাদিজার মতন আয়েশার মতন চরিত্র দিয়ে দাও। আমাকে কিছু কথা বলার সুযোগ করে দাও, কণ্ঠনালী ভালো করে দাও। আমার আসাদুজ্জামান শাহিন ভাই, ইমরান ভাই, নাজমুস সাকিব থেকে শুরু করে আল্লাহ যত যুবক এই ময়দানে হাত বাড়িয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই গোপালগঞ্জের মাটিকে কবুল করে নাও। এই গোপালগঞ্জের মাটিতে যেই মানুষটি ঘুমিয়ে আছে, আল্লাহ বাংলাদেশের অহংকার, বাংলাদেশের আল্লাহ মাটি মানুষের নেতা, আল্লাহ তোমার বান্দা ঘুমিয়ে আছে, আল্লাহ তার পার্থিব জীবনে ভুল ত্রুটি মাফ করে কবরটা জান্নাত বানায়া দিও। রব্বুল আলামিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গোপালগঞ্জে বাড়ি, আল্লাহ তোমার এই বান্দাকে এই দেশের জন্য তার অনেক অবদান ছিল, আল্লাহ তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন এই গোপালগঞ্জ মাটিকে তুমি স্বর্ণের চেয়েও খাঁটি বানায়া দাও। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। রব্বুল আলামিন পাশেই কবরস্থান, আল্লাহ নীরব শহরে তোমার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে, কারুর বাবা নাই, কারুর মা নাই, মাবুদ গো কবরের ভিতরে ঘুমিয়ে আছে, আল্লাহ কেমন আছে কিভাবে আছে জানি না, তোমার প্রত্যেকটি বান্দার কবরগুলো জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ কত সন্তান হাত মা হারিয়েছে, বাবা হারিয়েছে, আল্লাহ আমি তো আমার আব্বাজানকে হারিয়েছি। ইয়া আল্লাহ কবরের ভিতরে ঘুমিয়ে আছি, নীরব শহরে পাশে মাবুদ গো বাবা বলে ডাকলে আর আসবে না, মা বলে ডাকলে আসবে না,
ও আল্লাহ ওই আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও। যত কবরবাসীতে ঘুমিয়ে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ তুমি মাফ করে দিও। হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করো। হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি বৃন্দ, শিক্ষক, ছাত্রদের কবুল করে নাও। ইয়ে আল্লাহ মাবুদ, আমাদের এলাকার প্রতি খাস রহমত তুমি নাজিল করো। যেদিন মসজিদের এই পালকি তুমি বাড়ি পাঠাইবা, যেদিন তুমি আজরাইল বাড়ি পাঠাইয়া দিবা আল্লাহ, সেই দিন আমাদের সবার মুখে কালেমা জারিয়া রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মোহতারাম, ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলা মুকসিদপুর থানার অধীনে গাড়ুলগাতি কবরস্থান ঈদগাহ কমপ্লেক্স ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 49তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি, অত্র অঞ্চলের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব হারুনা রশিদ মুন্সি, আল্লাহ তারি গোলামকে হায়াতে তৈয়বা সেয়াতে কুল্লিয়া দান করুসল আমি। আর একটু আস্তে বলেন আমি। বাঙালি সবসময় উল্টা বোঝে, কথা বলে ঠিক কিনা। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সুনামধন্য পরিচালক বড় ভাই জনাব মৌলানা ওহিদুজ্জামান মুন্সি, আল্লাহ তারি গোলামকে ইসলাম প্রসারের সৈনিক বানিয়ে দিয়েছিল আমি। আজকের মাহফিলে আলোচনা রেখে মুগ্ধ করেছেন বিশিষ্ট আলেমদ্দিন বড় ভাই জনাব হাফেজ হযরত মৌলানা শফিকুল ইসলাম, আল্লাহ তারি গোলামকে কোরআন প্রসারের সৈনিক বানিয়ে দিয়েছিল আমি। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান চিফ গেস্ট, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যার এখন আলোচনা ইউটিউব জগতে ঝড় উঠেছে, যুবকদের তারুণ্যর অহংকার, যুবকদের নয়নের মণি, মাথার তাজ, আলহাজ হাফেজ মৌলানা মুফতি আমির হামজা, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুসল আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সামনে বসা দাড়ি পাকা দাড়ি কাসা ও যুবকেরা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী, অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকের ময়দানে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারা বেজার একটু হাত তুলে দেখা। মোটামুটি কিছু লোক বেজার। হ্যাঁ, বেজার না? খুশি করা একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা, গোপালগঞ্জের মানুষ সারা পৃথিবীতে গোপালগঞ্জ নামটি ভেসে বেড়ায়, কথা বলে ঠিক না? সেই অঞ্চলের মানুষ আপনারা। আমরা আজকের এই ময়দানে বসেছি হাফিজিয়া মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ কমপ্লেক্স, এই তিনটা মিলে এলাকার মানুষ কোরআনের মাহফিল দিয়েছেন। আপনার খুশি না বেজার? এই জন্য খুশি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে বিভিন্ন প্রান্ত তাম পৃথিবীতে, আজ যখন মুসলমান লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, সেই সময় গাড়ুলগাতির মানুষেরা কোরআনের মাহফিল দিয়েছে। এই জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সেই মহামানব, মুক্তির দেশারি, নিত্যাতীত নির্পিত রসুল, দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই ময়দানে এসেছি কোরআন। মঞ্চটা একেরই ছোট হয়েছে, এত বড় একটা মাহফিল মঞ্চ করবেন বাঘের মতন, কথা বলে ঠিক না? ওয়াজও হবে বাঘের মতন। মঞ্চ করেছে মনে হচ্ছে ছোট বাচ্চার বিয়ে, মানে মুসলমানই দিয়েছে সেইটা করে দিয়েছে। আর মঞ্চ কাঁপতেছে কেন? কাঁপলে হয় নাকি? হুজুর কিন্তু রেগে যাবে। আমি বারবার দেখতেছি, আমি আমার উঁচু নিচে হচ্ছে, আমি বারবার মঞ্চে কারো আসতে দিন না, না হলে আর আসলে আস্তে আস্তে যেন আসে। মাইক না এই মাইক লাফালাফি করলে মানে সমস্যা আপনাদের হবে। সম্মানিত ভাইরা মান, তাহলে আজকের এই ময়দানে আমরা এসেছি কোরআন শোনার জন্য, কথা বলে ঠিকই না? আমি সাউন্ড করবেন না, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, আমি খালি ধরবো আর ছাড়বো, কথা বুঝতে পারছেন তো? আমি বেশি সময় নষ্ট করব না, আমি হালকার উপর একটু ঝাপসা মারবো, কথা কি বুঝতে পারছেন? ভাইয়ের আমার যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। এটা কোরআনের বাগান। কিসের বাগান? এটা জান্নাতের বাগান। কিসের বাগান?
এই জান্নাতের বাগানে যারা থাকবে সব জান্নাতি মানুষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তো সবাই ঢুকতে পারবে না, পারে নাকি? কথা বলেন। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি নাকি? আপনাদের গ্রামের মুরগির ডিম তাওয়া দেয়, বাচ্চা ফোটানোর জন্য দেয়। আচ্ছা, মুরগির পেটের নিচে যেগুলো ডিম থাকে ওগুলো কি হয়? বাচ্চা হয়। আর মুরগির আশপাশে যে ডিম থাকে ওগুলো কি হয়? বাবা, ঘোলা, নষ্ট, পচা, এক কথায় 2 নাম্বার ডিম। কয় নাম্বার? 2 নাম্বার ডিম। সাধারণ জ্ঞানে বুঝতে পারলাম 2 নাম্বার ডিম। তাহলে এই মুহূর্তে যারা আমরা এখন সামিয়ানার নিচে বসে আছি, সব মুরগির পেটের নিচে নাই জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাইরে ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় সুখ টান দিয়ে বেড়াচ্ছে, ওরা হচ্ছে মুরগির আশপাশে ডিমের মতো। কি ডিম? কি ডিম? কয় নাম্বার? এই জন্য বিবেক যদি থাকে আর তাফসীর যদি শুনতে আসেন, তাহলে ময়দানে বসতে হবে। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? তাহলে আমরা সমস্ত প্রশংসা কার? যেই মালিক আমাদেরকে আজকে মহব্বত করে ভালোবাসা দিয়ে এই প্রাণ কোরআন শোনার জন্য আজকের এই ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সেই মহামানব, মুক্তির দেশারি, নির্যাতিত নির্পিত রাসূল, দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা হবে কার? চিল্লায় বলেন কার? আমরা সব প্রশংসার তিনি, যিনি আপনার আমার মালিক। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি সূরা ফাতিহার ভিতরে আমি 3টা ভাগ করেছি। সূরা ফাতিহার আল্লাহর প্রশংসা, মাঝখানে পরিচয়, শেষে চাওয়া। কথা বলে ঠিক কিনা? আপনি আপনাদের অঞ্চলে যদি মাননীয় এমপি সাহেব আসেন, আপনাদের এলাকার যদি মনে করেন একটা কালভার্ট ব্রিজ অথবা স্কুলের বিল্ডিং লাগবে, আপনারা পরিচালক বলবেন, এখন মঞ্চে আসতেছেন আমাদের অঞ্চলের উপকার, অহংকার, গর্ব, জননেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের এলাকার স্বর্ণের মানে বিভিন্ন সোনার ছেলে। কথা বলে ঠিক কিনা? বিভিন্ন প্রশংসা। কথা বলে ঠিক কিনা? প্রশংসা ছাড়াই যদি বলে মাননীয় এমপি সাহেব আমরা একটা বিল্ডিং চাই, কিয়ামত পর্যন্ত দেবে? দেবে? কিন্তু তার আগে আপনি প্রশংসা করা লাগবে। আমার ভাইরা প্রশংসা করলেন। মাননীয় এমপি সাহেব, কি হয়েছে? এই মাইকটা একটু এদিক নিচেও করে দেন, মাইক ও মাথাটা উঁচা করে দেন। আওয়াজ হচ্ছে বেশি। দেখো ভাই কি হয়েছে, মাইকে হর্নটাই করে দাও। আওয়াজ হয় নাই? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? তাহলে ওই মাইকটা একটু পেছনে দিকে করে দেন আর সামনে একটু উপরে। মাইক এত নিচু দিতে হয় না, সবসময় মঞ্চ উঁচু করতে হয়। আর আপনারা দেখছেন সামনে দিয়ে চাইতে মাইক ভ্যালু এমন হচ্ছে। এটাও সবসময় আগামী বছর যদি করেন, নিম্ন কমপক্ষে 15-20 হাত উঁচা দেবেন। এটা 20 হাত উঁচা দেবেন, মঞ্চ করবেন বাঘের মতন। কথা বুঝতে পারছেন? গোপালগঞ্জের মানুষদের বুক সবকিছু বুকের মধ্যে বাঘের মতন। কথা বলে ঠিক না? আর আপনাদের যে অবস্থা মনে হচ্ছে শরীরই চলে না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, যাই হোক আজকে এই বছরে যাই হয়েছে আপনারা মাফ করে দেন। কথা বলে ঠিক না? আগামী বছরের মঞ্চ হবে বিশাল এবং উপরে সামিয়ানা থাকবে, মাইকের স্টাইল থাকবে আলাদা। আজকে একটু কষ্ট হলেও শোনা লাগবে। কথা বলে ঠিক না? একবার কিছু হয়ে গেলে সেটা কষ্ট বারবার করতে গেলে এই সমস্যা হচ্ছে আপনাদের। ঠিক আছে? একটু সাউন্ড বেশি হচ্ছে, তাহলে ওই একটু করেন, ওই মাথাটা একটু উঁচা করে দিয়ে। মাথাটা একটু উঁচু করে দেন, একটু দড়ি দিয়ে টেনে বেঁধে দেন। না না, সাউন্ড কমানোর দরকার নাই। ওই মাথাটা একটু নিচে করা যায় নাকি দেখেন। আচ্ছা, এবারে বোঝা যাচ্ছে? এবারে বোঝা যাচ্ছে? আচ্ছা শোনেন ভাই, ভাই, ওই ভাই, সাউন্ড আলো ভাই, দিকে আসেন। এই মাইকটা কেটে দেন, ওনারা শুনতে পাক আর না পাক ও দেখার টাইম নেই আমাদের। কাটেন। হ্যাঁ, কেটে দেবো? হ্যাঁ, কেটে দেন, ওনারা শুনতে পাক না পাক দরকার নেই, কেটে দেন প্লিজ, কেটে দেন। ঠিক আছে? ঠিক আছে আমার ভাইয়েরা, এই আওয়াজ যদি ঠিক না করতে পারেন, আমি আওয়াজটা এখনো শুরুই করিনি, আমি চিন্তা করছি, আওয়াজটা এখনো দিইনি, কেবল শুরু করছি।
তাহলে এখন কি অবস্থা? আমার যাই হোক ভাই আমার, যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, যারা বাইরে আছেন ময়দান নিয়ে তাড়াতাড়ি বসে পড়েন, না হলে কিন্তু আপনার রাস্তায় কমিটির ভাইরা এই ময়দানে কেউ যেন দাঁড়িয়ে থাকবে না, পারলে চলে যাবে, না হলে বসবে, কারণ রাস্তা জাম করার প্রয়োজন নাই। কথা বলো ঠিকই না? আপনারা যারা আসবেন বসে পড়েন ভাই প্লিজ, এই 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকবে আপনাদের কষ্ট হবে, এই জন্য আপনারা জায়গা নিয়ে বসে পড়েন, আর না হলে আপনারা চলে যেতে পারেন। কথা বলো ঠিকই না? দাঁড়িয়ে থেকে পরিবেশটা নষ্ট করার দরকার নাই। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মাননীয় এমপি সাহেবের প্রশংসা করলেন। মাননীয় এমপি সাহেব বলছে কে? অমুক এলাকার অমুক ছেলে অমুক তুফান আলী, নাম পরিচয় হয়ে গেল। তখন তুফান আলী বলছে, মাননীয় এমপি সাহেব, আমরা আপনার কাছে একটা কালভার্ট ব্রিজ চাই, স্কুলের বিল্ডিং চাই, অথবা মসজিদের একটা বিল্ডিং চাই, যা হোক একটু চাইলেন। কথা বলে ঠিক না? মাননীয় এমপি সাহেব চিন্তা বিবেচনা করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিহার ভিতরে সেটাই বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার সব মালিককে আল্লাহ। রব্বিল আলামিন, রব শব্দের তাফসীরের ভিতরে আছে তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন ফি জিলালিল কোরআন। মুফাসসির ইকরামরা সব একমত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে লাইব্রেরিতে বসে বসে বাজান সব দেখেছি। মুফাসসির ইকরামরা আমরা কয়জন বন্ধু মিলে মিলে দেখলাম, রব তিনি হচ্ছেন, তিনি রবের বিস্তারিত তাফসীর আমি সংক্ষিপ্ত বলবো, ওদিকে যাব না। সম্মানিত ভাইয়ের আমার, রব হচ্ছেন তিনি, বান্দার মনের ভিতরে কল্পনা হতে দেরি, যিনি পূরণ করতে দেরি করেন নাই, তার নাম কি? তার নাম হচ্ছে রব। তার নাম কি? তার নাম হচ্ছে রব। সেই রব্বিল আলামিন, গোটা জাহানের একমাত্র প্রশংসা, একমাত্র তিনিই মালিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলে, হাবিব, সমস্ত প্রশংসার মালিক আমি, আমার গোলামি, আমার দাসত্ব, আমার বন্দেগী আমার জমিনে আমার গোলামি করবে, একমাত্র আমার জমিনে সেজদা দিবে। এই জন্য আমি পৃথিবীতে মানব জাতিকে, আমার বান্দাকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রথমে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে নবী, এই পৃথিবীতে আমার বান্দাগুলোকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য, তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। বন্ধুরে, আপনি তাদেরকে জানায় দিন, তারা যদি আমার গোলামি করে, আমার দাসত্ব যদি করে, আমার দিন যদি মেনে নেয়, আর আমার কোরআনকে যদি মেনে নেয়, হে নবী, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দিয়ে দিব। ওদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওদের কোনো টেনশন করা লাগবে না, ভয় করা লাগবে না, কারণ আমি আল্লাহ ওদের ওয়াদা করেছি, ওয়াদা পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা হয়ে গেল। আপনি আর আমি বলছি আল্লাহ আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আপনার ভালোবাসার সীমানা নাই, আপনি অতুলনীয়, আপনার কোনো তুলনা নাই। আল্লাহর পাশে বললাম, আল্লাহ 100% ভালোবাসা, 99% ভালোবাসা আপনার ভিতরে ঢুকিয়েছেন, 1% ভালোবাসা तमाम পৃথিবীতে প্রাণীর ভিতরে দিয়েছেন। কথা বলে ঠিক না? আল্লাহ রাখছেন কয় পার্সেন্ট? 99% আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন। 1% ভালোবাসা আমার আল্লাহ পৃথিবীর মানব জাতির ভিতরে ঢুকিয়েছে। 1% ভালোবাসার ঠেলায় আমরা কুদ্দুসের স্ত্রীকে ভাগিয়ে তুফান নিয়ে চলে যাই। কথা বলে ঠিক কিনা? পরকীয়া প্রেম সমাজে আছে কিনা? গোপালগঞ্জে তো এসব বোঝে না নাকি? না, এসব তো আল্লাহর ওলি। আমার ভাইরা, তাহলে 1% ভালোবাসার ঠেলায় আমরা অমুকের স্ত্রীকে অমুকে ভাগিয়ে নিয়ে যাই। আবার আমার দেশের যুবকরা কয়, বুকের ভিতরে হাত দিয়ে কয় 100% লাভ লাভ লাভ। আল্লাহ দিয়েছেন কয় পার্সেন্ট? জোরে বলেন। আল্লাহ দিয়েছেন 1%। সেটা তো যাহাই আমরা 1% ভালোবাসা সেই দিবস খুঁজে নিয়েছি 14 তারিখ। কথা বলে ঠিক কিনা? 1% ভালোবাসার ঠেলা আবার 14 তারিখ আমরা বের করেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের, এটা মুসলমানের দিবস না, এগুলো সব বেজাতিদের কালচার। রাসূল বলেছেন, আল মারউ মা বিন হাব্বাহু মুতাবাক্কুন আলাই। যত হাদিস, এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আজ আপনার সম্পর্ক যদি হয় ট্রাম্পের সাথে, আপনার সম্পর্ক নরেন্দ্র মোদীর সাথে, আপনার সম্পর্ক যদি কাকার সাথে, আপনার সম্পর্ক যদি মেসির সাথে, আপনার সম্পর্ক যদি হয় ওই কিরণমালার সাথে,
আপনার হাসর নাসর হবে সব বাটপাড়ের সাথে, কথা বলে ঠিক কিনা? ওরা কি মুসলমান? আর আমরা তাদের জন্য পাগল। আমার দেশের যুবকেরা এখন চুল কালাম সব কাটিং, কেউ মেসি কাটিং, কেউ নেইমার কাটিং, কথা বলে ঠিক না? কেউ ব্রাজিল কাটিং। আবার গত কয়েকদিন আগে আমি মাহফিলে গেছি সিরাজগঞ্জ, নাম শুনেছেন? উল্লাপাড়া। তো সেখানে মাহফিলে গেলাম, আমাকে যে খাবার দিচ্ছে ওর চুল দেখলাম এদিক থেকে সব ফায়ার করা, বুঝতে পারছেন তো, সব ফায়ার। তো আমি বললাম ভাই এরকম কাটিং তো আমি কখনো দেখিনি, কোন কোন মাঝখানে আবার ভাগ ভাগ মানে থার কাটা তার কাটা তার কাটা, মানে সে রেল লাইনের ওখানে রাস্তা। তো যাই হোক বললাম ভাই এটা কি কাটিং? কচ্ছে হুজুর এটা বাটি ছাটিম। কি ছাটিম? তাহলে আমার দেশের যুবকেরা বাটি ছাটিম দিচ্ছে, কেউ বাটি ছাটিম, কেউ পাটা ছাটিম, কেউ ঘোড়া ছাটিম, বিভিন্ন ছাটিম চলছে, কথা বলে ঠিক না? তোমার এই ছাটিম যদি কবরে যা, ফেরেশতা মাথা খোলার পরেই দেখবে হচ্ছে নাম হচ্ছে নেইমার। কি মার? নেইমার মুসলমান? প্রশ্ন দরকার আছে, 3টা প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে, ওর মাথা পান তাকিয়ে দেখবে হচ্ছে মেসি। মেসি কি মুসলমান? প্রশ্ন দরকার আছে। ফেরেশতা বলে বসা কবরের ভিতরে, কথা বলে ঠিক না? আপনার চরিত্র, আপনার আখলাক চরিত্র হবে সব সাবাস মাইনের মতো, কথা বলে ঠিক না? আমার দেশের যুবকেরা দাড়ি রাখতে চায় না, স্টার হতে চায়। স্টার ওই মুখ শেষে না, সাবা প্রত্যেকটি নবী রাসূল সাবাস মাইনের দাড়ি ছিল, কথা বলে ঠিক না? আর তোমরা কি ফ্যাশন শুরু করেছে, প্রতিদিন 5 বার 10 বার করে চাষো, কথা বলে ঠিক না? আর আমার দেশের মেয়েরা ওটাই দেখি বলে হিরো। ওটা কি? ও জিরো, কথা বলে ঠিক না? মাজাই প্যান ধরাই না, ওর নাম আছে হিরো। গোপালগঞ্জের বাজার থেকে বেল কিনে আনি মাজাই প্যান বাইদি রাখে, কথা বলে ঠিক না? কিছু কিছু যুবক আছে বেল যদি না পড়ে প্যানটা সপান করে খুলি পড়বে, কথা বলে ঠিক না? ওরা নাকি বলে হিরো, আর আমরা নাকি বলে হুব্বু হুব্বু। আমাদের দেখি চয়েস হয় না, ওই সব পাটা দেখি কিভাবে চয়েস করে আমি বুঝে আসে না, কথা বলে ঠিক না? সময় তো কো, এই জন্য হচ্ছে না। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে যখন বিয়ে করলেন, বিবি সারা বিভিন্ন প্রেসিডেন্ট, বাদশাহ, নেতা খেতা বিয়ে করার জন্য লাইন দিয়েছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় পাগড়ি বেঁধে তার দলবল বলছে, হুজুর আপনি কি চান্স পাবেন? এখানে বাদশার ছেলেপিলে দাঁড়িয়ে আছে, বাদশার মেয়েকে বিয়ে করে বাদশার ছেলে, এখানে প্রেসিডেন্টের ছেলেপিলে দাঁড়িয়ে আছে, আপনি কি করতে করছেন? চান্স একটা দেখি না কেন, বুঝতে পারছেন? পাগড়ি বাইদি মানে দাড়ি মুখে আছে, যুবক গায়ে আছেন, মানে এখন তো বর্তমান কেরকম চয়েস করে না, কথা বলে ঠিক না? আর যারা স্টার ভাবে টাই মাই বাজি থাকে ওরা মনে হচ্ছে বাংলাদেশের হিরো। আমার ভাইরাম, তো সব লাইনের শেষ প্রান্তে যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। কোন প্রান্তে? লাইনের শেষ প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি সারা আনন্দে পাগল হয়ে যাচ্ছে। আমার আজকের মনের মানুষ আজকে এই লাইনের ভিতরে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন অনেক লাইন হয়েছে, বিবি সারার মন ভরে নাই, আনন্দ নাই। তার সমস্ত সঙ্গীরা বলছে যে আপনি আজকে এত আনন্দ, এত হাসতেছেন কেন? আজকে আমার সেই মনের মানুষ আজকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বাদশার ছেলে যায়, প্রেসিডেন্টের ছেলে যায়, সব চলে যায়। লাস্ট পর্যন্ত সেই জঙ্গি নাকি, আমার দেশে তো জঙ্গি বলে দাড়ি টুপি থাকলে নাকি, মুসলমানেরা যারা দাড়ি টুপি দেখলে জঙ্গি বলবো, ওরা মুসলমানের ছেলে না, কথা বলে ঠিক না? ওদের রক্তের ভিতরে সমস্যা, কারণ এটা রসুলের সুন্নত, কথা বলে ঠিক না? দাড়ি টুপি কার? রসুল। সেই রসুলের টুপি, রসুলের দাড়ি দেখলে তোমার এত চুলকানি আসে কোথা, কথা বলে ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত মাথায় পাগড়ি, ফুলের মালা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার গলার ভিতরে পরিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট সমস্ত মানুষ আত্মজ হয়ে গেল, কি রে একজন হুজুর, হুজুর এই হুজুর চান্স পাই গেল কি করে? এত সব সম্মান যোগ্যতা দিয়েছেন। পুরুষের সৌন্দর্য দাড়ি, কথা বলে ঠিক না? আর মহিলাদের সৌন্দর্য দাড়ি নাই। যেসব পুরুষরা দাড়ি ছাপে ওরা আছে মহিলা, অর্ধেক মহিলা, কথা বলে ঠিক না? রাগ করলেন নাকি আপনারা? এই হুজুরকে আবার কি নিয়ে আসলে সব অর্ধেক মহিলা বানাতে হচ্ছে। আমার ভাইয়েরা রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করে আমার ভাইয়েরা একটু পরে একটু। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি ভালোবাসার কান্ডারি। আল্লাহ তার রাসূলকে ডেকে বলে
বন্ধু আপনি আর টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি তো সেই দিবসের মালিক যেদিন কোনো সিটার বাটপাড়ি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে হাবিব, আমি তো সেই দিবসের মালিক যেদিন কোনো দুই নাম্বারই চলবে না, যেদিন কোনো অন্যায় ভাবে মানুষকে জেল ফাঁস দেওয়া হবে না, যেদিন কোনো মানুষকে করজ ফার দেওয়া হবে না। এ হাবিব, আমি তো সেই দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিনের মালিক। আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিবসের মালিক যেদিন কোনো ঘুষ চলবে না, দুই নাম্বারই চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ঘুষ চলে কি চলে না? টাকা আছে সব শেষ। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার দেশে তো এসব চলে না নাকি? আমার ভাইয়েরা, এই জন্য তিনি হাকিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। মুসলমান ভাইয়েরা, আজকে এই কবরের ভিতরে যারা ঘুমিয়েছে, তারা তো মানুষ ছিল, আপনার মতন মানুষ ছিল, আপনার প্রতিবেশী ছিল, কিন্তু তারা রুহটা বাইর হয়ে গেছে, 3টা কাফনের কাপড় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকেও যেতে হবে। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের ক্ষমতা? হুসাইন মোহাম্মদের সাথে আউট। কথা বলে ঠিক না? 9টা বছর যিনি শাসন করেছিল এই বাংলাদেশ, যিনি 9টা বছর শাসন করেছিল, স্বৈরাচার যিনি উপাধি পেয়েছিলেন, তিনি তোমার আল্লাহর ডাকে সারা দিয়ে মাটির নিচে, রংপুরের মাটির নিচে ঘুমিয়ে আছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, তিনি ঘুমিয়ে আছেন। আমি কিছুদিন আগে মাহফিল গেলাম কিশোরগঞ্জে। আমি বললাম, ও কিশোরগঞ্জবাসীরা, তোমাদের সন্তান সৈয়দ আশরাফ সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, তোমরা কি ধরে রাখতে পারছো? পারো নাই। কিসের অহংকার, কিসের ক্ষমতার বড়াই করো? আমার আল্লাহ যদি ডাক দিয়ে দেয়, গোষ্ঠী সহকারে সব শেষ। কথা বলে ঠিক না? সিন বসতেছে। কে বসতেছে? সিন বসতেছে। ঠেলাটা কারে বলে? মুসলমানদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। হাজার হাজার আমার বোনদেরকে ধর্ষণ করেছে। অসংখ্য আমার ভাইদেরকে কারাগারে বন্দী করে কুকুর দিয়ে খাওয়িয়েছে। অসংখ্য যুবকদেরকে রাস্তায় শোয়াই রুলার দিয়ে তাদেরকে চাপাইয়ে মেরেছে। আমার আল্লাহ দেখেছে কি দেখে নাই? দেখেছে কি দেখে নাই? আল্লাহ, আমার ভাইয়েরা, আল্লাহ ততক্ষণ সহ্য করতে পারে যখন তিনি আর তার বাদ সীমানা যখন অতিক্রম করে। আমার আল্লাহ আর সইতে পারে না। কথা বলে ঠিক না? চীন আজ কোথায় তুমি? আজকে চীনের অমুসলিমরা, বৌদ্ধরা দলে দলে মুসলমান হচ্ছে। মসজিদে আগে নামাজের জামাত লোক পা যেত না, আজ মসজিদ ধরে না, বাইরে রাস্তাঘাট সব জাম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নিষিদ্ধ করেছিল পর্দা। কি করেছিল? পর্দা নিষিদ্ধ করেছিল। পর্দা করেছে দিয়েছেন কে? পর্দা করো কি? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। সেই পর্দাকে চীন নিষিদ্ধ করে দিল। মসজিদে তালা লাগিয়েছে, আজান নিষিদ্ধ করেছে। আল্লাহ, তিনি আছে কিনা? তিনি আছে কিনা? পর্দা ফরজ করেছিস। বুরকা তো এমনি সাধারণ ভাবে পড়তো, এখন এমন বুরকা আমার আল্লাহ দিয়েছে, সব ঢেকে 14 মানে 5 রকম পর্দা দিয়ে তো ঠেকা দিবার আছে। কথা বলে ঢেকে না? আল্লাহ বলছে, আমি তো কোন ফায়াকুনের মালিক, আমি তো সেই মালিক। আমার ভাইরা, এখন রাস্তাঘাটে কুকুরের মতন সব মরে পড়ে আছে। হাজার হাজার বৌদ্ধ আজকে রাস্তায় পড়ে আছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এখন চীনের রাষ্ট্র প্রধানমন্ত্রী বলছে, কেন্দ্রীয় মসজিদে যে বলছে, হুজুর আপনি দোয়া করেন, দোয়া করেন, শয়তান মুসলমানদের উপর অত্যাচার করেছে। কথা বলে ঠিক না? আমার আল্লাহ আছে কিনা? এই জন্য বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই দিবসের মালিক। আমার ভাইরা, তিনি তো সেই দিবসের মালিক। আজও পৃথিবীতে যদি চীনের বাদশার মতন যদি কেউ, চীনের প্রেসিডেন্টের মতন যদি অত্যাচার জুলুম করে, ওই আল্লাহ আছে কি না? এই জন্য ভাইয়ের আমার, ক্ষমতার বড়াই করা যাবে না। ক্ষমতা নমরুদের ছিল, ফিরাউন ছিল, সব শেষ। কথা বলো ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আমরা কোন দল করি ওটা দেখার টাইম নাই। কেউ আওয়ামী লীগকে, বিএনপি কে, জামাত কে, জাতীয় পার্টিকে, জাসদ, বাসদ, চরমোনা, ফুরফুরা, 8 4 দল, 14 দল, 20 দল। এখন কোন দল না, আমরা এখন কার দল? আমার ভাইয়েরা, কারণ কেউ চলে গেলে কেউ কারোর সাথে যায় না। কথা বলে ঠিক না? আপন সন্তান যদি মারা যায়, বাবা যাবে না। কথা বলে ঠিক না? যে স্ত্রীর জন্য জীবন জৈবন সব শেষ করে দিয়েছে, স্ত্রীকে খুশি করার জন্য সিঙ্গাপুর, দুবাই যান। কথা বলে ঠিক না? সেই স্ত্রী মরার পরে, আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার সাথে যাবে না। 2 দিন চোখের পানি ফেলে দেবেন,
ভাইয়ের আবার 3 দিন পরে স্ত্রী আবার আর একদিকে দেখবেন হাঁটা দেবে, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় কেউ কারোর আপন নাই, কিসের অহংকার, কিসের বড়াই। এই জন্য মাঝে মাঝে বলি 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি। কয়বার? 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি। কোথায় যাবা তুমি, কথা বলেন ঠিক কিনা? নেতা কাজ, নেতা কি? নেতা কাজ, ধর ধর তাড়াতাড়ি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল, কথা বলে ঠিক কিনা? আমার ভাই স্ত্রী মাথার পাশে বলছে, ওগো ওগো তুমি লাফালাফি করছো কে, এরাম হচ্ছে কে? কচ্ছে ও মা চুপ থাক, বেশি ডিস্টার্ব করিস নি। ছেলে বলছে, আব্বা তুমি আমার মাকে মা কাও, কারণ কি? কচ্ছে ভাই রে পাতলা পায়খানা হলি আর আমি হয়, ভাই তুই চুপ থাক। 2 বার পাতলা পায়খানায়, 1 বার বমিতে। নেতা তুমি যদি স্ত্রীকে মা বলো, সন্তানকে যদি ভাই বলো, কিসের নেতা, কিসের ক্ষমতা? সব ক্ষমতা মালিকের। জোরে বলেন কে? আল্লাহ বলছে ভয় করো, ভয় করো। যে দিবসে কেউ তোমার আপন হবে, তোমার আপন হবে তোমার আমল। কি কি আমল? আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত না, কথা বলে ঠিক না? আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কোনো রাজনৈতিক আলোচনা করছি? কোন রাজনৈতিক আলোচনা হবে না, ফ্রেশ মাম পানির মতন ওয়াজ হবে, কথা বলে ঠিক না? জিকিরা বেলা ইলাহা। যারা বাইরে আছেন ভিতরে প্রবেশ করেন, দাঁড়িয়ে থাকবে না। আর সবাই একটু নড়ে চড়ে বসেন ভাই, প্লিজ সামনে একটু আগায় বসুন, সামনে একটু আগায় বসুন প্লিজ, সামনে একটু আগায় নড়ে, সবাই নড়ে চড়ে বসেন, কারণ বারবার আমি বলতে পারবো না, আর মুফতি আমির হামজা সাহেব তো জানেন রেগে যাবে। এই জন্য আপনারা একটু আগায় বসুন, সবাই নড়ে চড়ে বসেন ভাইরা, আর সামনে ভাইরা। আর জিকিরা বেলা ইলাহা। সবাই একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, কথা বলে ঠিক না? মুসলমান ভাইরা, ও গোপালগঞ্জের ভাইরা, কিসের অহংকার, কিসের গর্ব? এই দুনিয়ায় বেশি দিন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো সেই মালিক, কিয়ামতের দিন সেই দিবসের মালিক। আল্লাহর প্রশংসা হয়ে গেল 3টা আয়াতের ভিতরে। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বস কে রে তুই? আল্লাহর প্রশংসা হয়ে গেল। তারপরে আপনি আমি পরিচয় দিচ্ছি, আল্লাহ ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পরিচয় দিয়ে দিলাম, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। আল্লাহ বলছে হাবিব তারপরে আপনার উম্মত গুলোকে বলেন, কি বলবে? আপনি আর আমি বলছি আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনার মা উম্মতরা কি সাহায্য কি চায়? এ বান্দা কি সাহায্য চাস? কি টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী সম্পদ চাস? বান্দা কি চাস একটু বান্দা কি বলা যাবে? আমি আর আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললাম, আল্লাহ গাড়ি বাড়ি চাই না, সম্পদ চাই না, আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সহজ সরল পথ আমরা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ওই পথ চাই না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথ চাই না যেই পথে আবু জেহেল গেছে, উতবা গেছে, সাইবা গেছে। আল্লাহ ওই পথ চাই না যেই পথে তসলিমা নাসরিন গেছে, রাশেদ খান মিনন গেছে, আল্লাহ বাদল খান গেছে। ইয়া আল্লাহ ওই পথ আমরা চাই না যেই পথে ইনু গেছে, কথা বলা ঠিক না? আল্লাহ আমরা চাই ওই পথ যেই পথে নবী রাসূল গেছে, সাহাবা আজমাইন গেছে, যেই পথে তোমার সিদ্দিকিন শাহাদা সালিন গেছে, আল্লাহ ওই পথ চাই। আমার আল্লাহ বলছে হাবিব যারা আমার জন্য চায় আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিই, কারণ ওদের জন্য জান্নাতের দুয়ার আমি খুলে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে আল্লাহর প্রশংসা হয়ে যা, বান্দা বোঝে না এই জন্য তারা পড়তে পারে না, কথা বলে ঠিক না? কোরআন শরীফ পড়েন, আল্লাহর সাথে প্রেম হয়। কার সাথে? কার সাথে? কোরআন পড়া মানে আমার আল্লাহর সাথে প্রেম। আজ আমরা প্রেম করার জায়গা ভাই না অমুকের স্ত্রী ভাগাই নেই, কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন?
আমার ভাইয়েরা, গত বছরে আমি আমার চুয়াডাঙ্গা জেলায় নতিডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল করতেছি। আমি কালেকশন করছি, এক মহিলা 8,000 টাকা দিয়েছে। কত হাজার? 8,000 দিয়েছে। আমি বললাম, ও বোন, আর 2,000 টাকা দিয়ে কি 10,000 বোঝানো যাবে না? ও বোন, বারবার বলার পরে সেই মহিলা দেখছি চিঠি লিখে আবার বলছে, হুজুর আমি 10,000 দিয়ে দেবো, ওনার স্বামী বিদেশে থাকে। তো আমি খুব দোয়া করলাম, আল্লাহ তোমার এই বান্দিকে কবুল করো, নামাজি বানা, দিনদার বানা, তার স্বামী বিদেশের মাটি, তার ছেলে সর্দারকে কবুল করো। ইয়া আল্লাহ, তুমি তোমার রাস্তায় তুমি তাকে নিও। কার রাস্তা? আল্লাহ তোমার রাস্তায় নিও। এই বছরে আমি ওয়াজ করতে যাই, কালেকশন করতেছি, আমি পরিচালক ভাইকে বলছি, ভাই সেই আপু কি আছে আপনাদের এলাকায়? কাছে হুজুর গত বছর আপনি দোয়া করেছিলেন আল্লাহ তোমার রাস্তায় নিও, ও কিন্তু ওই রাস্তা স্লিপ কাটি রাজশাহীর এক ছেলে সাথে হাত ধরে চলে গেছে। আমি বললাম, হুজুর আমি তো এত দোয়া করিনি। আমি বলছি আল্লাহ তোমার রাস্তায়, কাছে হুজুর যাই বলেন, ওই রাস্তা স্লিপ কাটিও রাজশাহীর তানোর এক ছেলে সাথে চলে গেছে। এরম যুবক আছে কিনা? পরকে প্রেম আছে কিনা? প্রেম হবে কার সাথে? কবরবাসী। এখানে কবরবাসী ঘুমিয়ে আছে, এখানে কবরবাসী এলাকাবাসী। কি হয়েছে আমার ভাইরা? এই যে কবরবাসী ঘুমিয়ে আছে, কেড়ে এলাকার বাসীরা কথা বলে ঠিক না, রাস্তায় দাঁড়াবে না। আমি বুঝি না আপনারা দাঁড়াচ্ছেন কেন? বসে পড়েন, না হলে পেছনে যান। এই জন্য এখনো জায়গা আছে, বসে পড়েন, সব পেছনে পাঠাই দেন আমার ভাইরা। সকলকে বলছি, ও পাশে জায়গা আছে, পরবর্তী জায়গা পাবেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে উত্তর পাশে চলে যান। পরবর্তীতে আপনারা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না, আরো পশ্চিম উত্তর দিকে চলে যান, এখনো সময় আছে, পরে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না। সেই প্রধান অতিথির ওয়াজ শোনা আপনাদের জন্য অসুবিধা হয়ে যাবে। যা হোক, এখন ওদিকে চলে যান। সবাই জিজ্ঞেস করুন, আর ভাই ভিতরে প্রবেশ করুন, এখানে দাঁড়িয়ে থেকে জাম করে দেখবেন কষ্ট হবে, কারণ এখন তো অনেক মানুষ আসবে এখন, আর এই জন্য আপনারা জায়গা নিয়ে বসে পড়েন ভাই প্লিজ। আর পর্দার দরকার খুলে ফেলে দেন। লা ইলাহা, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমার পাশে বসে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে শুনে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা,
আপনাদের যে জিকিরের ভাব দেখতেছি মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা সব। এই এত মানুষ, আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে। জিকির হবে কার নামে? আসলে হবে কি করে? বিড়ি খেয়ে খেয়ে গলা সব শেষ। এক ডার্বি সিগারেট বাংলাদেশ শেষ করে ফেলিছে, কথা বলে ঠিক না? এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি, বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। এক দুই, মোটামুটি দুইজন পাওয়া গেছে। আর সব আল্লাহর ওলি বসে আছে এখানে নাকি? সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। এই গাড়ল গাতির মানুষেরা, মুকসিদপুরের মানুষেরা বিড়ি খাই না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করবেন, আমিন। আর আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি হুজুর। অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি ঘুরি ফেলে, তাও টান ছাড়ে না। আছে কিনা? না, এলাকার মানুষের বিড়ি খায় না, আপেল খায়। রাগ করতেছেন আপনারা? রাগ করলেন? আবার ভাইরা, তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছে, একমাত্র কোরআনকে মেনে নিতে হবে। আমার সাবজেক্ট ছিল ঈমান। কি আমার সাবজেক্টটা? কি? ঈমান। বর্তমান পৃথিবীতে আমাদের এই জন্ডিস মার্কা বিড়ি খাওয়া ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না, আমার সাবজেক্ট হচ্ছে সেইটা। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এই জন্য এই পৃথিবীতে কোরআন নাজিল করেছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআনকে যারা মেনে নেবে তাদের জীবন আমার আল্লাহ সাকসেস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ও মুকসিদপুরের ভাইয়েরা, গোপালগঞ্জের ভাইয়েরা, আমি আপনাদেরকে লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাজিল করলেন। আপনি এই কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন এই পৃথিবীতে কেন আসলে? কি কারণে কোরআন তুমি এসেছো? তোমার লক্ষ্য কি? তোমার উদ্দেশ্য কি? কোরআন এমন একটা জন্ডিস মার্কা পৃথিবীতে আসলে কোরআন, যেই পৃথিবীতে মারামারি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, যেই পৃথিবী আবাখোর, গাঁজাখোর, বিড়িখোর, রানাখোর, ক্যাসিনোখোর, মজনুখোর, ও কোরআন তুমি সেই পৃথিবীতে কেন আসলে? কি কারণে কোরআন তুমি এসেছো? তোমার লক্ষ্য কি? তোমার উদ্দেশ্য কি? কোরআন তুমি কি বলবে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে কি পারবে না? আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজ, ওখানে মারামারি নাই, লুটপাট নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, কোরআন তুমি কেন পৃথিবীতে আসলে? এই কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ পাক বলেন আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হাবিব, এই কোরআন নাজিল করার একটাই টার্গেট, একটাই মিশন, অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে বের করার জন্য আমি কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। ঘোষণা দিয়েছেন কে? সিল্লাহ বলেন কে? আল্লাহ বলছে কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। এই কোরআনের সাথ তলে যারা আসবে তারা আলোকিত হয়ে যাবে। কথা বলে ঠিক না? কোরআন যাদের ভিতরে নাই ওরা অন্ধ জগতের মানুষ। কি জগতের মানুষ? যাদের ভিতরে কোরআন আছে আলোকিত মানুষ, আর যাদের ভিতরে কোরআন নাই ওরা অন্ধ জগতের মানুষ। আমার ভাইয়েরা, কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন এই পৃথিবীতে কেন আসলে? অন্ধকার থেকে আলোর পথে মানুষকে বের করার জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। অন্ধকার মানে কোন অন্ধকার? তাফসীরের ভিতরে আসছে, মুফাসসির কেরামরা বলেন অন্ধকার মানে কোন অন্ধকার? আমার আল্লাহ বুঝাচ্ছেন রাতের অন্ধকার না, সমুদ্রের তলদেশের অন্ধকার না, আটলান্টিক মহাসাগরের তলদেশের অন্ধকার না। তাহলে কোন অন্ধকার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন। আমার ভাইয়েরা, তিনি বুঝাচ্ছেন আল্লাহর দেয়া পথ, রসুলের পথ, কোরআনের পথ বাদ দিয়ে যারা অন্য পথ অবলম্বন করে ওগুলো সব হচ্ছে অন্ধকারের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন হাবিব, একটা রশি পৃথিবীর ভিতরে দিয়েছি। কয়টা রশির নাম কি? সিল্লাবের নাম কি? রশি কয়টা? জোর হইল না, আরো জোরে। রশির নাম কি? আল্লাহ দিয়েছেন এক রশি। বর্তমান পৃথিবীর মানুষের এক রশি ভালো লাগে না। কেউ ধরে 2 রশি, কেউ ধরে 6 রশি, কেউ 8 রশি, কেউ 12 রশি, কেউ 22 রশি। কথা বলে ঠিক না? আল্লাহ দিয়েছেন কয় রশি? একটা কথা বলে যায়,
ও গোপালগঞ্জের ভাইরা, আল্লাহর এই রশি বাদ দিয়ে যারা অন্য রশি অবলম্বন করবে, ওগুলো সব হচ্ছে জাহান্নামের রশি। কথা বলেন ঠিক কিনা? রশি কয়টা? আল্লাহ বলেন একটা রশি দিয়েছি বান্দা, এই রশিকে আঁকড়িয়ে ধরো। বিশ্বনবী বিদায় হজের সময় বললেন, আমার উম্মতেরা সাবারা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম আর আমার সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যদি শক্ত করে ধরো, তোমরা কোনোদিন বিচ্ছিন্ন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই রশি বাদ দিয়ে এখন বিভিন্ন বাবার দরবারে রশি খুঁজতেছি। কথা বলে ঠিক কিনা? আমি মৌলভীবাজার গেলাম। কোন গঞ্জ? মৌলভীবাজার, কোমলগঞ্জ থানা। কি গঞ্জ? আমি বড় লেখায় মাহফিল করে রাত 3টার সময় চলে আসতেছি কোমলগঞ্জে। পরের দিন মাহা, বিশাল একটা ওরস, বিশাল গেট, সাজগুজ করা, গান হচ্ছে। আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব এত সুন্দর সাজগুজ, মনে হচ্ছে পবিত্র ওরস শরীফ, এখানে গান হচ্ছে, কারণ কি? একটু থামেন তো। কি গান? গান হচ্ছে কিরামান কাতিবির রোজার শরীর দিন, কিরামান কাতিবির রোজার শরীর দিন, আল্লাহর দরবারে যদি কোনে অভিযোগ হয় রে, মাওলার দরবারে যদি কোনে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লো, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তুমি হেলাল বাবা, ন্যাংটা বাবা, ভাজা বাবার লোক, বাবা মরে দাও, আমার আল্লাহ তোর ভাজা বানা ফেলাবে। কথা বলো ঠিক না? আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আছে কিনা? আছে কিনা? এখানে নাই, ওই অঞ্চলে আছে আমার ভাইরা। আর কিছু বাটপার পাশে থাকে, ওরা বলে আমরা কুতিস করে কুতাকুতি জিকির বালি করে। কথা বলে ঠিক না? জিকির হবে কার নামে? জোরে বলেন কার নামে? লা ইলাহা, সবাই জবান ছেড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি আপনাদের সময় নষ্ট করব না। ও আমার গোপালগঞ্জের ভাইরা, আল্লাহ হাবিব, আমি এই পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করলাম, তারা যদি আমাকে মেনে নেয়, আল্লাহ নবী বলেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিকা ইল্লা দাখালাল জান্নাত। রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের উপরে যারা চলবে, মৃত্যুর আগ পর্যন্ত যদি এই বাক্যটা মেনে নেয় আর জীবন যদি চালায়, আর শিরিক আর কবিরা, শিরিক আর কবিরা এই দুইটা গুনাহ মৃত্যুর আগে যদি তওবা করে যদি মারা যায়, নবী বলেন ওই মানুষটা একদিন না একদিন আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন মাবুদ, কোন মানুষ যদি মৃত্যুর আগে যদি এই শব্দটা উচ্চারণ করে, মেনে নেয়, আর মৃত্যুর আগে শিরিক এবং কবিরা, শিরিক এবং কবিরা এই দুইটা গুনাহ তওবা করে যদি মারা যায়, তাহলে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহান। এখন শিরিক যারা করে, আছে কিনা সমাজে? এই কথা নাকি বলতে গেলে বলে হুজুর এসব কথা বলার দরকার নাই, তুমি শিরিক করবা আর এগুলো বললে তোমার কষ্ট হবে। আল্লাহ তো তোমার অন্তরের ভিতরে পোশাক দিয়ে, কুকুর দিয়ে পোশাক করাই নাই। কথা বলে ঠিক না? তুমি তো বিবেকবান মানুষ, তুমি কোথায় নত করতেছো মাথা? সেজদা হবে কার? কার সেজদা দিতে হবে? আল্লাহ বলছে বান্দা, যখন তুই আমার জমিনে সেজদা দিস, আমি তোর তখন তোর সবচেয়ে আপন হয়ে যা, তখন তুই আমার বুকের ভিতরে থাকিস। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন তুই আমার জমিনে সেজদা দিস, আমি ফেরেশতাদের কাছে বলি, অহংকার করি, হে ফেরেশতা, তোরা বলেছিলি, নিষেধ করেছিলি এই খলিফা সৃষ্টি করতে, আজ আমার জমিনে কেন সেজদা দেয়? আমার মাথা কেন, আমার বান্দার মাথা আমার পায়ের কাছে ফেলে কেন? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ বলবে ফেরেশতা সাক্ষী থেকে যা, এই বান্দাকে আমি জাহান্নামে দিতে পারবো না। জোরে বলেন সুবহান। তুমি সেখানে সেজদা দাও না, নামাজ তোমার লাগে না, গাঁজা, মদ, নারী, বউ, ছেলে, মেয়ে, হাঁস, মুরগি, গরু, ছাগল সব চলে যাচ্ছে। কথা বলে ঠিক না? এরকম আছে কিনা? আপনাদের এই সব অঞ্চলে নাই, আমাদের ওইদিকে আছে না। আপনাদের এরা তো সব আল্লাহর ওলি। কথা বলে ঠিক না? আমি কি আপনাদের কষ্ট দিতেছি? কষ্ট দিচ্ছি? আমি কি কারোর বিরুদ্ধে কথা বলছি? আমি কোরআনের কথা বলছি, হক কথা আমাকে বলতে হবে। কথা বলে ঠিক না? আর যে আলেম কোরআনের হক কথা বলবে না, সে আলেম না, সে পাকা জালেম। কথা বলে ঠিক না? যে আলেম কোরআনের কথা বলবে না, সঠিক কথা বলেন, তার ওয়াজ শোনাও জায়েজ নয়। কথা বলে ঠিক না?
আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান। আল্লাহ বলছে তিনটা কন্ডিশন তোদের ভিতরে দিলাম, বান্দা তিনটা কন্ডিশন যদি মেনে নিতে পারি, একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস করবি, পরকালকে মেনে নিবি, এবং তোরা একমাত্র পরকালকে মেনে নিবি। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান। এই দুনিয়াতে যদি তোরা ভালো কাজ করিস, সলিহ কাজ যদি তোরা চালু করে দিস, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তোদেরকে পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আজকে যে কাজ হচ্ছে এটা ভালো না খারাপ? এটা ভালো না খারাপ? এলাকাবাসী কোরআনের মাহফিল দিয়েছে, কবরবাসী এটা হাফিজিয়া মাদ্রাসা, যেখানে সন্তান পড়ালে হাফেজ হবে, আলেম হবে। একটা সন্তান হাফেজ, বাবার কবরের পাশে যে ইয়াসিন রহমান পড়বে, আব্বার কবরে আযাব সব মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহান। একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দেবে? কেমন দেবে? একজন হাফেজ আলেমের সম্মান আমার আল্লাহ কেমন দেবে? সংক্ষিপ্ত বলবো, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? আমার ভাইয়েরা, তাহলে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, এবং দুনিয়াতে সলিহ কাজ চালু করে দিতে হবে। এই তিনটা কাজ যদি করে দিতে পারে, আল্লাহ বলছে অবশ্যই আমি পুরস্কার দেব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই হাবিব, ওদের কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আয়াত হচ্ছে সূরাতুল বাকারার ভাইরা আমার 60 নম্বরের একটি আয়াতের অর্ধেক অংশ আমি আপনাদের সামনে পেশ করেছি। আমার সম্মানিত ভাইরা আমার, আলোচনা ব্যাপক, কিন্তু সময় আমার শর্ট। মেহমান আসলেই ছেড়ে দেবো, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ঈমান আনতে হবে কার প্রতি? সাবাস বাইন ঈমান এনেছিল, সাবাস বাইন ঈমান এনেছে, জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আজকে আমাদের ভিতরে কাদা ছুড়াছুড়ি, আজ আমাদের ভিতরে কে বাটপার, কে সিটার, কে কাফের, কে ফাসিক, কে মুনাফিক, আমরা শুরু করেছি। কথা বলে ঠিক না? আমার ভাইরা চিন্তা করেন, একজন মঞ্চে বসে বলছে বাটপার, ও বলছে কাফের, ও বলছে মুনাফিক, ও বলছে জুতু, ও চলতেছে কি স্যান্ডেল, বিভিন্ন। কথা বলে ঠিক না? আমাদের কাছ থেকে মানুষ শিখবে আদর্শ। আল্লাহ রসুলের কাছে একজন বেদিন রসুলের গায়ে পোশাক করে দিলেন, হযরত ওমর তরবারি বের করলেন, আঘাত করবে। আল্লাহ রসুল বলেন, ওমর তরবারি থামাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে বেদুনের এক বাচ্চা আপনার গায়ে পোশাক করবে, এটা আমি ওমর সহ্য করতে পারবো না। বলছে, ওমর পোশাক তো আমার গায়ে করেছে, তোমার এত জলেকা, থামো। আল্লাহ কোমলতাকে ভালোবাসে। কি ভালোবাসে? আল্লাহ রসুলের কাছে বেদিন বাচ্চাকে প্রশ্ন করলো, তুমি যে পোশাক করলে, এই পোশাক কি তুমি ইচ্ছা করে আমার গায়ে করছো না তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে? আমার ভাই, বালকটি বলছে, আমাকে শিখাই দিয়েছে। তা আমার গায়ে পোশাক করে তোমার কি লাভ হলো? রসুল যতবার প্রশ্ন করছে, ছেলেটি রসুলের দিকে তাকিয়ে শেষ প্রান্তে রসুলের পায়ের কাছে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না। আল্লাহর নবী বালকটাকে ডেকে বললেন, বালক রে, তোমার সম্মান আমার পায়ের কাছে না, তোমার সম্মান আমার বুকের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোমলতাকে ভালোবাসে, মুহাব্বত। ইসলাম তো সেটাই। আর আমরা কাদা ছড়াছড়ি, আমরা বাটফার, এটা ওটা বলি, সব শেষ। কথা বলে ঠিক না? একজন মানুষের সামনে খারাপ কথা বলবেন, ওই মানুষটা যদি উত্তর না দেয়, আমি আমার এই ভাইজানকে বললাম কাফের। এখন এই ভাইজান যদি কাফের না হয়, রসুলের ভাষায় দুইজনের ভিতরে যে কোনো একজন কাফের হতেই হবে, 100% হতে হবে রসুলের ভাষা। এখন উনি যদি না হয়, তাহলে কে হবে? আমি হব। কথা বলে ঠিক না? তাহলে আমি এসব কথা বলবো কেন? এত কি তোমার হয়েছে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, তোমার এত চুলকাই কেন? কথা বলে ঠিক না? আমার দোকানের ঘি ফার্স্ট ক্লাস, গোল্ড মেডেলিস্ট, আর বাড়ির পাশে সব দোকানের ঘি পচা। কথা বলে ঠিক না? আর আল্লাহ যদি তোকে না দেয়, তোর সম্মান আসবে কত? কথা বলে ঠিক না? আল্লাহ কাউকে যদি সম্মান দেয়, মুফতি আমির হামজাকে পৃথিবীর মানুষ উঠাচ্ছে না, আল্লাহ উঠাচ্ছে। কথা বলেন। এখন মুফতি আমির হামজার গলায় রশি দিয়ে যদি আমার আল্লাহ উঠায়, আমার মতন বাতাড়ি হুজুর কিয়ামত পর্যন্ত যদি পা ধরি টানে, নামাতে পারবে? পারবে? এত চুলকাই কে? সব চুলকানি বাদ দিয়ে দেয়। চীনের অবস্থা ভালো না, ওই রোগ আমার আল্লাহ একটু ঢোকাই দিতে পারে। পারে কিনা? পারে কিনা? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হানাফি, সুন্নি, আহলে হাদিস, সব বাদ দিয়ে আমরা মুসলমান এক। কথা বলে ঠিক না?
আমরা কে সুন্নি কে আহলে হাদিস কে এটা ওটা সেটা বলে কে হানাফি, কথা বলে ঠিক না। আজ তামাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, কারণ কি? সব আমাদের এই দুই হাতের কামা, কথা বলে ঠিক না আমার ভাইরা। এই জন্য আমাদেরকে এক হতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে এখনো মুসলমান যদি এক না হয় তাহলে এই পৃথিবীতে মুসলমান এই দিনটা কেউ রাখবে না, কথা বলে ঠিক না। আজ তামাম পৃথিবীতে 170 কোটি মুসলমান, আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যিনি তামাম পৃথিবীর মালিক। আমরা যদি একবার গর্জন দিয়ে দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তামাম পৃথিবীর ইহুদি নাসারা প্রজাতিরা পালাবার জায়গা পাবে না, কথা বলে ঠিক না। কিন্তু আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন বিখ্যাত বাটপারের দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না, কথা বলে ঠিক না। নামাজে বসে বলছে আল্লাহ রব্বানা যালামনা, আল্লাহ বলছে তোর মতন সিটারের দোয়া কবুল করলাম না, কথা বলে ঠিক না। ভাইয়ের ঘরে আগুন লেগেছে, ভাইয়ের ঘরে আগুন লেগেছে, আমি ওখানে আগুন না নিভে ওখানে আলু পুরি খাচ্ছি। কি পুরি খাচ্ছে? আমার কর্তব্য ছিল কি? নিভানো, পানি দিয়া। বড় ভাইয়ের ঘরে আগুন লেগেছে, আমি ওখানে না দিয়া আনন্দে তালি ঘটেছে বা আলু পুরি খাচ্ছি। ভাই ওটা কি ভাই? ওটা ভাই? ওটা পাকা শত্রু, কথা বলে ঠিক না। তোমার কর্তব্য ছিল আগুন নেভানো, তুমি সেটা না করে তুমি এখন আলু ভুড়ি খাও। আজ তামাম পৃথিবীতে মুসলমানদের ঘরে আগুন লেগেছে আর তুমি মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা বলে ঠিক না। তোমার আমার আল্লাহকে সুবহানাল্লাহ ধুইয়ে খাবে। একজন মুমিনের যখন কষ্ট হয় আর একজন মুমিন যখন অনুভব করতে পারে না, সে মুমিন বলে দাবি করতে পারে না, কথা বলে ঠিক না। আল্লাহ বলছে মান আমানা বিল্লাহ, ঈমান আনবে কার প্রতি? আল্লাহর প্রতি। যদি কোনো মানুষের যদি ঈমান থাকে ওই মানুষটার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব? সম্ভব আমার ভাইরা। মৃত্যু, আমি আপনাদের বলি মাওলানা মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন এখন ভালো একজন বক্তৃতা দিচ্ছেন, কথা বলে ঠিক না। এই মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, কথা বলে ঠিক না। আচ্ছা, মিজানুর রহমান আজহারীর মাহফিলে আপনি বেশি একটু ফলো করবেন, যদি 2 লক্ষ লোক হয় মনে করেন 1.5 লাখই আছে যুবক, কথা বলে ঠিক না। আর ওই 50,000 মনে হয় বুড়ি বুড়া, বুঝতে পারছেন তো, যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে যায়, সুবহান মোল্লা সুবহান মোল্লা আল্লাহ আল্লাহ জিকির করতে যায়, আব্বা আব্বা কই ফেলে, কথা বলে ঠিক না। মানে আর ব্যাটারি ফিউজ, কথা বলে ঠিক না। তাহলে যেই যুবকেরা সিনেমার হলে থাকতো, যেই যুবকেরা মমতাজের ডান্স দেখতো, যেই যুবকেরা নৃত্য দেখতো, যাত্রা দেখতো, নগ্ন দেখতো, সেই যুবকেরা মিজানুর রহমান আজহারীর মাহফিল শুনে অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পায়। তোমার এত চুলকাই কেন, কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে এখানে যদি হাজার হাজার লোক হয় বেশিরভাগই যুবক, কথা বলে ঠিক না। তাহলে এই যুবকেরা সিনেমার হল থেকে, যাত্রা থেকে আজ কোরআনের দিকে আসতে, সেটা ভালো না খারাপ? মুফতি আমির হামজা জামাতের এজেন্ট, মিজানুর রহমান জামাতের হচ্ছে ক্যাডার, কথা বলে ঠিক না। এইসব মিথ্যা কথা বলে মানুষকে কনভার্ট করা যাবে না, কথা বলে ঠিক না। এইসব মিথ্যা অপবাদ দিয়া মুফতি আমির হামজা জামাতের কিছু না। তুমি মুফতি আমির হামজার কি তুমি কি শ্বশুর হয়ে পড়েছ? তুমি কি সব জানো? একজন মানুষের সম্পর্কে না জেনে মিথ্যা অপবাদ দেওয়া জায়েজ নাই, কথা বলে ঠিক না, হারাম। তুমি মুফতি আমির হামজা সম্পর্কে কি জানো? যার সাথে আজকে 8-10 বছর প্রোগ্রাম করছি, ভার্সিটির লাইফ কাটাইলাম, কোনোদিন দেখলাম না কিছু। একটা সহজ সরল একটা ছেলে কোরআনের হক কথা বলে, শিরিকের বিপক্ষে কথা বলে, বেদাতের বিপক্ষে কথা বলে, এই জন্য তোমার চুলকাই নাকি, কথা বলেন? মুসলমান ভাইরা, আমরা কারো শত্রু? আমরা কারো শত্রু নয়, আমরা ভাই ভাই, আমরা মুসলমান সব ভাই ভাই, কথা বলে ঠিক না আমার ভাইরা। যুবকের আজকে বিশ্ব ভালোবাসা দিবস সব বাতিল করে আজ কোরআনের পথে আসতেছে। আজ লক্ষ লক্ষ মানুষ যুবকেরা কোরআনের পথ খুঁজে পাচ্ছে, আর সেই যুবকদেরকে আজকে আমরা কনভার্ট করে অন্যদিকে সরিয়ে দিচ্ছি। কোনো লাভ নাই, কথা বলে ঠিক না। কোনো লাভ আছে? জিকির হবে লা ইলাহা, একটু সামনে আগান। আপনারা যদি জাম করেন তাহলে আর যেতে পারবে না। এই জন্য প্লিজ ভাই ওখানে বসে পড়েন, আর না হলে পেছনে একটু সবাই নড়ে চড়ে বসেন। ভাই প্লিজ আপনাদের পায়ে হাত রেখে বলছি, একটু নড়ে চড়ে বসেন, আর পেছনের ভাইরা একটু আগে বসুন। আর জিকির হবে লা ইলাহা
মাঠ ধরছে না ভাই, প্লিজ সবাই একটু নড়ে চড়ে আর এক ভাই সুযোগ করে দেন। লা ইলাহা জোরে লা ইলাহা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, সির দেহ নৌকা মাঝি যাব মদিনা। কথা বলে ঠিক না? সির দেহ নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, সির দেহ নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ জান শঙ্কা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ জান শঙ্কা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, সির দেহ নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলো মারহাবা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, সির দেহ নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলে মারহাবা, জোরে বলে মারহাবা। আমার দেশের ছেলে পিলে এসব গান পছন্দ করে না, কথা বলে ঠিক না? যেসব গানে কোনো অর্থ নাই, কিছু নয়, সেই সব গান আমার ছেলেরা গায়, কথা বলে ঠিক না? সকাল বেলা দেখা হলো, বিকাল বেলা হারালে, কথা বলে ঠিক না? যে গানের কোনো অর্থ নাই, কিছু না, কিন্তু বর্তমান ছেলেরা এখন আর গান শোনে না, কথা বলে ঠিক না? দেখা যাচ্ছে কানের ভিতরে হাফিজ রহমান কুয়াকাটার ওয়াজ, অথবা আল্লামা মামুনুল হকের ওয়াজ, মুফতি আমির হামজার ওয়াজ, অথবা ডক্টর মিজানুর রহমান আসারির ওয়াজ, আর ডক্টর ফৈজুল স্যারের ওয়াজ, আল্লামা শেখ জামালের ওয়াজ, বিভিন্ন আলেমদের, আল্লামা তারিক মুনারের ওয়াজ, অথবা আব্দুল্লাহ আলমিনার ওয়াজ, কথা বলে ঠিক না? আবার যুবকেরা ফিরে এসো, কার প্রতি ঈমান আনতে হবে? যুবক তোমরাই পারবে দেশে কালেমার পতাকা উঁচু করতে, কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশ কালেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলে ঠিক না? আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি যে কথা বলতেছি, ঈমান আনবে কার প্রতি? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর প্রতি বিশ্বাস যদি আমরা করতে পারি, এই সমাজ পরিবর্তন হতে দেরি লাগবে না। একটা সন্তান হাফেজ বানাব, একটা সন্তান আলেম বানাব। আমি আপনাদেরকে বলি, একটা সন্তান যদি হাফেজ বানাতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পরীক্ষা করবে, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা হবে কিনা? পরীক্ষা হবে কিনা? এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মানুষের ঢল নামবে, এখনো আসবে মানুষ, কথা বলে ঠিক কিনা? গোপালগঞ্জের মানুষরা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষ, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যতদিন বেঁচে থাকবো, শিরিক এবং কবিরা, কয়টা? শিরিক এবং কবিরা মুক্ত করতে হবে আমাদের, কথা বলে ঠিক কিনা? কারণ শিরিক এবং কবিরা আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিতে পারে, শিরিক মাফ করবে? মাফ করবে? আমাদের সমাজে অহর শিরিক হয়ে যা, কথা বলে ঠিক না? মাটির কাছে সেজদা দাও না, সেজদা হবে কার? এই জন্য এখানে হাফিজিয়া মাদ্রাসা আছে, এখানে আপনার একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান, সন্তান কোরআন পড়বে, দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার আব্বা আমার কবরে আযাব মাফ করো। দোয়া করবে, আমার আল্লাহ বলবেন যাও ওর বাবার কবরে আযাব সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহান। একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, আমি আপনাদেরকে বলি, ও গোপালগঞ্জের ভাইয়েরা, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়ে যায়, আজ বাংলাদেশে যারা ক্যাসিনোতে ধরা পড়েছে,
একটা মসজিদের ইমাম না, কথা বলেন ঠিক কিনা? একজন আলেম না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে ধর্ষণ করলো, নাম হচ্ছে মজনু। নাম কি? আমি চিন্তা করলাম, ও মজনু, তোর শরীর চলে না, তোর তো দেখি রুচি নাই না, তুই এ কাজ করলি কোন কায়দায়, বুঝে আসে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আমার, বাংলাদেশে একটা ধর্ষকের যদি বিচার হয়, বাইতুল মুকাররমের সামনে যদি একটা ধর্ষকের বিচার হতো, এই বাংলাদেশে কোন যুবক কোন মেয়ের দিকে তাকানোর টাইম পেত না, কথা বলে ঠিক না? বাংলাদেশে ইফটিজিং কমে যেত, কথা বলে ঠিক না? জাহিলিয়া যুগের ইতিহাস, কোন শিশু ধর্ষণ আমরা কিতাবে বইতে পাই নাই, কিন্তু বাংলাদেশে শিশু তো বাঁচতে পারে নাই, কথা বলে ঠিক কিনা? নিজের মেয়েও বাঁচতেছে না, বিটার বউ বাঁচে না, কথা বলে ঠিক কিনা? আমাদের চরিত্র কত খারাপ ও মুসলমান ভাইয়েরা! এই জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে, কোরআনকে মেনে নিতে হবে, পরিবারে কোরআন চালু করে দিতে হবে। একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান, কপাল খুলে যাবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যদি একজন আপনার এলাকায় মন্ত্রী আসে, এলাকায় যদি একটা মন্ত্রী আসে, এই গোপালগঞ্জের ভিতরে অসংখ্য গেট তৈরি হয় কি হয় না? মন্ত্রীর সম্মানের ক্ষেত্রে রাস্তাঘাটে ভাইয়ের আমার বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়, বেষ্টন দিয়ে সাজানো হয়, বিভিন্ন ব্যানার দিয়ে গেট দিয়ে সাজানো হয়। আমি ময়মনসিংহ শহরে প্রবেশ করলাম, প্রতিমন্ত্রীর জন্য ভাইয়ের আমার অসংখ্য গেট তৈরি হয়েছে। ড্রাইভার ভাইকে বললাম, ভাই রে, দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট হয়, আমার আল্লাহর জান্নাতে একজন হাফেজ যখন জান্নাতে যাবে, কিতাবের ভিতরে আসছে এক নাই দুই নয়, একজন হাফেজের জন্য ৭০,০০০ গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজের বাবা যারা আছো, যারা সন্তান হাফেজ বানাও, নবী বলেন হাফেজ হতে পারে না হাফেজের বাবা হও, হাফেজ হতে পারে না হাফেজের দাদা হও, হাফেজ হতে পারিস না হাফেজের নানা হও, হাফেজ হতে পারে না হাফেজের শ্বশুর হও, কপাল খুলে যাবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? প্রতিটা গেটের ভিতরে ৭০ জন ফেরেশতা নিয়োগ হবে। কতজন? কত বলেন, কতজন? ৭০ জন ফেরেশতা নিয়োগ হবে। প্রত্যেকটি গেট হাফেজ সাহেব পাড়ি দিয়ে জান্নাতের মেন গেটে যখন দাঁড়িয়ে যাবে, আমার ভাইরা, আপনারা কি শুনছেন? আপনারা কি শুনছেন? হাফেজ সাহেব যখন জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাবে, হঠাৎ করে ফেরেশতারা হাফেজ সাহেবের জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলেন, ও আল্লাহর ফেরেশতা, তাড়াতাড়ি জামা ছেড়ে দাও, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। ফেরেশতারা বলবে, হাফেজ সাহেব, এত তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে না, তোমার কি মনে পড়ে নাই? হাফেজ সাহেব বলল, কি সমস্যা হয়েছে? হাফেজ সাহেবকে বলল, হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে নাই, তুমি যার বাড়ির খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যে জাগিরালার বাড়ি থেকে তুমি হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতে প্রবেশ করবো? কারণ প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি হাফেজ সাহেবের আব্বা আম্মা এবং ওই জাগিরালা বাড়ির আমলনামায় লেখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হাফেজ সাহেবের আল্লাহ ফেরেশতা, আমি তো ভুলেই গেছি, আমি তো ভুলেই গেছি। হাফেজ সাহেব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হুর করে মাল্লা ওয়েলকাম জানাবে। আল্লাহ বলবে, হাফেজ সাহেব আর দেরি করিস না, হাফেজ সাহেব তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দাও। হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে কোরআন স্টার্ট দিয়ে দিবে। প্রতিটা আয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে এক নাই দুই নয়, একটা একটা করে তালা শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কথা আসতে হবে, একটু কথা আসতে হবে। হাফেজ সাহেব কোরআন শরীফ পড়বে। হাফেজ সাহেব ৬৬৬৬ আয়াত যখন শেষ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবকে জান্নাতের ভিতরে ৬৬৬৬ তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজের আব্বা আম্মার মাথার উপরে নূরের টুপি পরাই দেবে। হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের টুপি পরাই দেবে। হাফেজ সাহেবের ভাইয়েরা আমার, একমাত্র জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি পাবে। লিল্লাহু তাকবীর। প্রধান বক্তার আগমন।